চাপ দিয়ে দুর্বল 10টি ব্যাংকে সবল 10টি ব্যাংকের সঙ্গে যে মার্জারকরণ প্রক্রিয়া বা একীভূতকরণ প্রক্রিয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ছিল, সেই পরিকল্পনা থেকে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটু হলেও পিছু হটেছে। বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে সামনের 3 বছরের মধ্যে এই 5টি ব্যাংক ছাড়া আর যে 5টি ব্যাংকের কথা শোনা যাচ্ছিল যে অন্য ব্যাংকগুলোর সঙ্গে মার্জার হবে, সেই মার্জার হওয়ার প্রক্রিয়া কিন্তু সামনের দিকে আর অগ্রসর হবে না। কেন এই সিদ্ধান্তটা দেওয়া হলো? আসলে কোন কোন ব্যাংকগুলোকে তাহলে সামনের 3 বছরের মধ্যে অন্য কোনো ব্যাংকের সঙ্গে মার্জারকরণ বা একীভূতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। আপনারা হয়তো বা ইতিমধ্যে অবগত রয়েছেন যে ন্যাশনাল ব্যাংক কিন্তু ইউসিবি ব্যাংকের সঙ্গে এই মার্জারকরণ বা একীভূতকরণ প্রক্রিয়া যখনই শোনা গিয়েছে, তো তখন থেকে ন্যাশনাল ব্যাংকের যেই সকল গ্রাহকরা রয়েছে, নিউজ পেপারে সরাসরি আমি যেই অফিসিয়াল তথ্য পেয়েছি তার মতে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে তাদের ডিপোজিটগুলো তুলে নিচ্ছিল। ঠিক তেমনিভাবে বেসিক ব্যাংক যে সিটি ব্যাংকের সঙ্গে একীভূতকরণ হবে বেসরকারি সারির একটা, তো বেসিক ব্যাংকের গ্রাহকরাও এই খবরটা শোনার পরবর্তীতে তাদের আমানতগুলো কিন্তু বেসিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে নিচ্ছিল। তো এরই প্রেক্ষাপটে দেখা যাচ্ছিল যে ব্যাংকগুলোর মধ্যে কিন্তু তারল্য সংকট আরও অধিক হারে বিরাজমান করতেছিল। সরাসরি ব্যাংকের যেই সকল উপরের কর্মকর্তা রয়েছে এই কর্মকর্তারা কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংকে এ বিষয়ে একটা চিঠি প্রদান করে এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র রয়েছে সেই মুখপাত্র তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে সামনের 3 বছরের মধ্যে শুধুমাত্র 5টি ব্যাংকই মার্জারকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। সেই ব্যাংকগুলো হচ্ছে, আমি আপনাদের সামনে স্ক্রিনে একটু কষ্ট করে দেখায় দিচ্ছি, এগুলো দেখে নেন। এগুলো হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সেকেন্ডারি হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারপর হচ্ছে থার্ড ন্যাশনাল ব্যাংক, ফোর্থ হচ্ছে বেসিক ব্যাংক, আর ফিফথ হচ্ছে পদ্মা ব্যাংক। এটি কিন্তু ইতিমধ্যে মার্জারকরণ প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে। ভিডিওটা লাইক করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে করে তারা এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে এবং তারাও যাতে আতঙ্কিত বোধ না করে। আর যেই ব্যাংকগুলোর নাম হয়তোবা সামনে নিয়ে আসা হয়েছিল আরও 5টি ব্যাংক, যেই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ওয়ান ব্যাংক, এবি ব্যাংক, তাছাড়াও ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক, যেই ব্যাংকগুলোর কথা শুনছিলাম, এই ব্যাংকগুলো কিন্তু সামনের 3 বছরের মধ্যে কোনোভাবে মার্জারকরণ বা একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে না। বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র, এটাই কিন্তু সরাসরি তার অফিসিয়ালি তথ্য। আপনারা হয়তো বা পাশে সোর্স দেখতে পারছেন, বাংলাদেশের জাতীয় পত্রিকা মানব জমিন থেকে কিন্তু আমি এই তথ্যটা নিয়েছি। আমি যেই তথ্যগুলা আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার ফলোয়ার যারা রয়েছে তাদের সঙ্গে যেগুলো শেয়ার করি, এগুলো আমার কোনোটাই মুখের বানানো কথা নয়, সরাসরি অফিসিয়ালি তথ্যগুলাই আমি শেয়ার করার চেষ্টা করি। এছাড়াও ন্যাশনাল ব্যাংক কিন্তু বা আপনি বেসিক ব্যাংক কোনো ব্যাংকই কিন্তু বন্ধ হবে না। মার্জারকরণ মানে কিন্তু বন্ধ হওয়া না বা দেউলিয়া হওয়া না, এগুলা কিন্তু একীভূতকরণ হবে এক ব্যাংকের সঙ্গে আর একটা ব্যাংকের। এক্ষেত্রে গ্রাহকদের যে আমানতটা রয়েছে, যেই ব্যাংকটা হয়তো বা আর একটা সবল ব্যাংকের সঙ্গে মার্জার হবে, তো গ্রাহকদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি যেই ব্যাংকের সঙ্গে মার্জার হবে সেই ব্যাংকে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এবং সেই ব্যাংক থেকে পূর্ববর্তী যেই ব্যাংকের গ্রাহক ছিল, দুর্বল ব্যাংকের গ্রাহক, সেই গ্রাহক কিন্তু ওই সবল ব্যাংক থেকে যেই ব্যাংকের সঙ্গে মার্জার হয়েছে সেখান থেকে তাদের ডিপোজিট বা এফডিআর, ডিপিএস যেটাই থাক না কেন সেগুলা কিন্তু তুলে নিতে পারবে। এটাই সরাসরি বাংলাদেশ ব্যাংকের অফিসিয়ালি সর্বশেষ তথ্য। আশা করি বিষয়গুলো হয়তো বা জানতে এবং বুঝতে পেরেছেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আপনাদের যদি কোনো ওপিনিয়ন বা মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ভিডিওটা যেহেতু গুরুত্বপূর্ণ, সো ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা।